আমরি আইগেন আমরি আইগেন হ্যাঁ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা আছি কুবাই ব্রিজের উপর। তো বকবক করতে করতেই আমি পৌঁছে গেলাম মামার বাড়িতে। আমার মামা ঘরে দিদা মামিমা কম বন্ধু বেশি। আমার ভাইয়ের কাপড়ের দোকান। এই দেখুন কাকু এখন চেম্বারে একটু ব্যস্ত আছে। চপের গন্ধে মোমো করছে গো। খেয়ে নি, ঠিক আছে তাড়াস না বাবা, খেয়ে নি কো এমনিতেও খেয়ে নিচ্ছে ওটা কেউ। আর এই হচ্ছে আমার ভাই। উপরে ফ্লোর নিচের তলায় আছে, টোটাল 3 তলা করে বাড়ি। অদ্রিত, ও অদ্রিত কোথায় যাবে? আমরি আইগেন আমরি আইগেন গুড নাইট। হ্যাঁ নেব চলো 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 চলো। এই যে পুচকু ট্রলিটা নাও, লাল ব্যাগটা ওটা সিঁদুরটা করতে হবে, সিঁদুর পরে আমি। হ্যাঁ কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটু আগেই শুনলেন আমরা যাচ্ছি আমরিয়া, মানে আমার বাবার ওখান। আর অদ্রিত বলল যে এগেন, কারণ এই কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, তখন সুব্রত ছিল না। আর এবার সুব্রত আসার পর যাচ্ছি। ওখান থেকে ফিরে আর 2-4 দিন পরেই আমরা চলে যাব ব্যাঙ্গালোরে। মেদিনীপুরের কাছে যে ভাদুতলা বলে জায়গাটি আছে, ওখান থেকে 2টো রাস্তা চলে গিয়েছে। ওই 2টো দিক দিয়েই আমার বাবার ওখানে যাওয়া যায়। তো আমরা বরাবর ভাদুতলা থেকে লেফট টার্ন নিয়ে ওই রাস্তাটাই ধরি, কারণ ওটা একটু শর্টকাট হয়। আর আজকে যাচ্ছি একটু লং রুটে, কারণ ওই লেফট টার্ন নিয়ে যে রাস্তাটা আছে, যেটা চৌরঙ্গি হয়ে যায়, ওখানে নাকি কাজ হচ্ছে। তাই উজ্জ্বলদা বলল যে আজ ওটা দিয়ে যাব না, আজ এই রোডের উপর দিয়েই যাব। রোড বলতে চন্দ্রকোনা রোড। তো এখন আমরা আছি কুবাই ব্রিজের উপর। আর ব্রিজটা হওয়ার পর আমি প্রথম যাচ্ছি। আর আজকে হঠাৎ প্ল্যানেই যাচ্ছি মামা বাড়ি। এটা প্ল্যান ছিল না, কারণ সকালবেলা তো জানতাম না যে গাড়িটা এই রাস্তা দিয়ে যাবে। তাই যখন সোজাই রাস্তাটা দিয়ে আসা হচ্ছে, তখন মামিমাকে আমি হঠাৎ করে ফোন করে বললাম যে আমরা আসছি তোমার বাড়ি। কারণ মামা বাড়িতেও দিদা আছে, বেশ বয়স হয়ে গিয়েছে, আর তেমন একটা কোথাও যেতে পারে না। তো যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু সবার সাথে দেখা করে নেব। তো প্রথমে মামিমা বিশ্বাস করেনি। যখনই এই রোডের ছবিটা ভিডিওটা মামিমাকে পাঠালাম যে আমরা এখন রোডে, তো মামিমা ভাবলো সত্যি এবার আসছে। আর এই দেখুন এখান থেকে একটু মিষ্টি ফল নিয়ে নিয়েছি। প্রায় 60-65 কিলোমিটার রাস্তা, অনেকটাই। তো অদ্রিত বোর হয়ে যাচ্ছিল, সে এখন একটু ফোন ঘাটা শুরু করেছে। আর এই রোডে যাচ্ছি, এই রোডে অনেকগুলি আত্মীয় বাড়ি আছে, মাসিমণির বাড়ি আছে, 2 দিদি বাড়ি আছে। তো ইচ্ছে আছে পরে কোনো দিন যখন গাড়ি নিয়ে আসব, তখন সবার বাড়ি একবার যাব। আজ প্রায় 14 বছর হলো যখনই মেদিনীপুরে আসি, বাবা এই উজ্জ্বলদার গাড়িকে পাঠিয়ে দেয়। মানে বাবার বাড়ি গেলে এই উজ্জ্বলদার গাড়িতে আমরা আসা যাওয়া করি। আর যেহেতু রাহুল ভাইও গাড়ি নিয়েছে আপনারা জানেন, তো সেই কারণেই আগের বারে আমি রাহুল ভাইয়ের গাড়িতে গিয়েছিলাম। আপনাদের সাথে বকবক করতে করতেই আমি পৌঁছে গেলাম মামার বাড়িতে। ওই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার মামার বাড়ি। আজ কয়েক বছর হলো দাদু ভাই আর নেই, দিদা আছে। তো তাই দিদারটা নিয়ে একটু আশা। তো চলুন। আর মামা মানে আমার দাদু ভাই প্রথমে চেম্বার ছিল, মামাদের যে দেশ বাড়ি সেখানেই দাদু ভাই চেম্বার করতো। তারপর যখন এখানে এসেছে, তখন থেকে দাদু ভাই এই চেম্বারে বসতো। এখন দাদু ভাইয়ের অবর্তমানে চেম্বারে আছে মামা। চুলটা কেটে গেছে। তুই এসেছিল কি এবার আগে? চিনতে পারছো? তুমি এসেছিল এখানে, মনে পড়ছে? আগের বছর সে দেশ বাড়ি গেছিলাম, মনে পড়ে গেছে। এবারে কিন্তু এই জায়গাটায় নিয়ে এসেছি। তুমি কি করছো? কপি ভিডিও
আসছে চলো চলো চলো। ভিডিও হচ্ছে কি কাকে দেখাবে গো? আমি চান করি। কথা বলছে না বলে হ্যাঁ করার জন্যই গেল, ফোনও করার জন্য দেখছো তোমরা তো ঠিকই জানা করছে, বলছে কি নিবেন বড় গরম গো। দাঁড়াও, এই হচ্ছে আমার দিদা, আমার মামা ঘরের দিদা। কে বলছে? আমি বলছি। দিদা তো হ্যাঁ, দিদার অনেক বয়স হয়ে গেছে নাকি? 70-80 হয়ে যাবে, 70-80 হয়ে যাবে। এই হচ্ছে আমার মামিমা, মামিমা কম বন্ধু বেশি। এটা ভিডিও নিচ্ছি। হ্যাঁ, মামিমা কম বন্ধু বেশি, তখন কম আসতাম আমি মামা ঘরে, বলো আমডিয়াতে তখন। আর এই হচ্ছে মামা। তো কাল থেকে তার কোল্ড ড্রিঙ্কসের শেষ নেই, কাল রাত্রেও নিয়ে এসেছিল, ছাদে খেয়েছি আমরা। হ্যাঁ ওম করে না পাপা, ন্যাপকিনটা গাড়িতে হ্যাঁ, মামু আসবে না বলছে। কেন আসবে? মামা বাড়িতে মামার আদর খেয়ে এবার চলে আসছি কাকুর বাড়ি। এটা আমলাশুলি। আমলাশুলিতে এখানেও আছে আমার কাকুরও চেম্বার। এই দেখুন, এটা বহু পুরানো চেম্বার। আগে দাদু ভাই বসতো, তারপর এখন কাকু বসে। আর এই যে পাত্র টেক্সটাইলটা দেখছেন, এই একটু গিয়ে এরও দেওয়া আছে আমার ভাইয়ের কাপড়ের দোকান। তো এই দেখুন, কাকু এখন চেম্বারে একটু ব্যস্ত আছে, তাই কাকিমার সাথে একটু দেখা করেই আমরা চলে এসেছি এখন ভাইয়ের এখানে। ভিডিও হ্যাঁ, দেখ অস্মিতা সাইকেল চালাচ্ছে, দেখো এটা অস্মিতার টেন্ট হাউস। দেখি শিল্পা রান্নাঘরটা, দেখি শিল্পা, বাবা ও বলছি চপের গন্ধে মোমো করছে গো। গরম। মেদিনীপুর থেকে বেরিয়েছি 8টা, এখানে ওখান দেখা করতে করতে আমাদের এখন প্রায় বেজে গেল 11টা। তাই শিল্পা ফোনে বলল আমিও আমডিয়া যাচ্ছিলাম, তো তোমরা এসো, তোমাদের গাড়িতেই যাব, আর সকালের ব্রেকফাস্টটা এখানেই করে নিও। এই দেখুন, এটা বাড়ির পিছন দিকে ভাইয়ের একটা ছোট্ট বাগান, বেশ কয়েকটা গাছ আছে। পাখিটা খাচ্ছে, দেখবে? খেয়ে নি, ঠিক আছে, তাড়াস না বাবা, খেয়ে নি খেয়ে নি, কেউ এমনিতেও খেয়ে নিচ্ছে, ওটা কেউ পারবে না, যা চলে গেল। ব্রত বসেছে সকালে মুড়ি আর খেজুরতলার চপ। এই খেজুরতলার চপ নিয়েও একটা হিস্ট্রি আছে। একটা সময় ছিল এই চপের যা স্বাদ ছিল, ধারে পাশে আর কোথাও কোনো দোকানই বানাতে পারেনি। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ওই যে কাকুর দেখালাম চেম্বারে বসেছে, কাকুর ছেলে শানু ভাইও এসে গেছে। আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমার দাদু ভাইয়ের মা মানে বড় মাকে আমি দেখেছি। সেই বড় মা যখন শরীরটা খুব খারাপ হয়েছিল, তখন বড় মাকে জিজ্ঞেস করা হয়েছিল কি খেতে চাও, বড় মা বলেছিল খেজুরতলার চপ। তো সেই সময় যে স্বাদটা ছিল, এখন আর সেই স্বাদ নেই। আমার বাবার বাড়ি থেকে ভাইয়ের কাপড় দোকানের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। তো আমি যখনই আমডিয়ায় আসি বাবার ওখানে, প্রত্যেকবার শিল্পা মানে আমার ভাইয়ের বউ ওখানে চলে যায়। তাও সেভাবে আমলাশুলিতে এসে থাকা হয়নি। আর যখনই আসি ভাইয়ের দোকানে, বিকেল দিকে আসি সন্ধ্যের সময়, তাই নিচে নামাও হয়নি। আর এই হচ্ছে আমার ভাই। লেবুগুলো কচি আছে, কিন্তু ওই দিকেরগুলো কী করে পারিস? ওখানে ফাঁকা আছে, ঘরটা নেই না? ও, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। উজ্জ্বলদার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। কাকুরও দেখলেন যেমন উপরটা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, ভাইয়েরও তাই। আর এই পাশাপাশি দুটো বাড়ি, একটা করে ফ্লোর নিচের তলায় আছে, টোটাল 3 তলা করে বাড়িগুলো। বেরিয়েছি কখন 8টা, এখন বাজতে যায় প্রায় 12:30। এখানের কাজ সারা, এবার আমরা যাব আমডিয়া। এদিকে বোনও কাল আমডিয়া চলে এসেছে,
ও অপেক্ষা করছে আমরা কতক্ষণে পৌঁছবো। হ্যালো, কি হয় চপ্পল পরে ঘুরবো? আমি একটা চুমুক আমি কি আমি কে? এই তো আমি এমন দিলাম মানে কি আদমুত ফেনা কি এরপরে যত দিকে ওপেন করবি না জামাইয়ের অবস্থা দেখো। কি জামাই বাজারে নিয়ে আসছে। সেটা মাংস মাংস আবার ঝিনুক জলটা নিয়ে আয়। সাথে জলও নিয়ে এসেছ? এইটুকুন জলে কি হবে? দেখো ওইটুকুন জলে কি হবে? যে খাবে সে বয়ে নিয়ে আসছে। তুলে দাও লাগছে মালাই লাগছে পেছন I know. হ্যালো I know you got me. 3 4 5 অদিন তো কোথায় যাবে? গাড়ি যাবে। চলো। বাবা গাড়ি আছে। আর চলে যাবে আরো পরে আরো চলে যাবে। ক্যান প্লেইং ছোটা আমার জুতো পুরি আর এই দেখুন আস্তে না আসতেই শুরু হয়ে গেছে শালির আপ্যায়ন। এখন দুপুর 1:30, সবাই এখন খেতে বসেছে। আর এরই সাথে সাথে আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে একটু শেয়ার।